আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো দেখেন, আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি সবজি দিয়ে পিঠা তৈরি করব, বাঁধাকপি এবং গাজর দিয়ে, টমেটো দিব, কাঁচামরিচ দিব, এটাকে জাল পিঠা বলে থাকি। পেঁয়াজটাও দিব, সম্পূর্ণ সবজি দিয়ে পিঠাটা তৈরি করা হবে। তো আমরা সবাই কম বেশি চিনে থাকি, এই কপির সিজনে সবাই কিন্তু এই পিঠাটা খেতে পছন্দ করে থাকি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চাপ দিয়ে রাখবেন। তো আমি ফার্স্টে কপিগুলোকে সুন্দর করে কুচি করে নিলাম। কুচি করে নেওয়ার পরে সকল সবজিগুলোকে কেটে কুটে ছোট ছোট করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি প্রথমে কপিটার মধ্যে লবণ দিয়ে সুন্দর করে একটু ভালো করে কষলিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ, দেওয়ার পর টমেটোটাও দিলাম। দিয়ে ভালো করে আবার কষলিয়ে নেওয়ার পরে ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে আবারও আমি একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে তা আগে এই কপিটাকে নরম করে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি আটা। আজকের পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে আমি ভালো করে মেখে সম্পূর্ণ আটাটা রেডি করে নিব। কিন্তু এর মধ্যে কথা আছে, কাঁচামরিচটা আমি পরবর্তীতে দিচ্ছি যেন হাত না জ্বালা পোড়া করে। যেহেতু এটা জাল পিঠা, যদি এভাবে কষলিয়ে নিতাম যায় তাহলে কিন্তু আপনার এখান দিয়ে আমার হাত অনেক জ্বালা পোড়া করবে। সেজন্য আমি সবার লাস্টে কাঁচামরিচটা অ্যাড করলাম। তো এখানে চলে আসলাম, কড়াইটা চুলোর মধ্যে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম পিঠাগুলো। আস্তে আস্তে তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে এখন এই পিঠ ওপিঠ করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ভেজে নিব। এভাবে যারা আপনার কপির পিঠা, বাঁধাকপির পিঠা বা পাকোড়াটা খেতে চান, সস দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়, অনেক মুচমুচে হয়েছে। যেহেতু ডিম অ্যাড করা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। এটা গরম গরম খেতে বেশি মজা হয়। তো আমাদের সবার বাসায় এই পিঠাটা আমরা মেহমানদারিতেও রাখতে পারি এবং রেখেছিও, অনেকেই রাখে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা থাকলো। সবাই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। দেখেন, আমার পিঠাটা তৈরি করাই হয়ে গেল, বেজে নেওয়া শেষ। এখন আমি পরিবেশনের জন্য চলে আসলাম। দেখেন, সস দিয়ে খাচ্ছি, অনেক মজাই লাগলো। সন্ধ্যার সময় নাস্তাটা তৈরি করে নিলাম। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। খেয়ে কিন্তু অনেক মজা লাগলো। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।